একটি ছোট গ্রামের নাম ছিল শান্তিপুর। এই গ্রামে মানুষজন খুব শান্তিতে বসবাস করত। গ্রামের চারপাশে ছিল সবুজ গাছপালা, মাঠ, পুকুর আর ছোট ছোট খাল। যদিও গ্রামের মানুষ তেমন ধনী ছিল না, কিন্তু সবাই একে অপরকে ভালোবাসত, সাহায্য করত। গ্রামের এক কোণে থাকত এক দরিদ্র ছেলেমেয়ে, রাহুল ও তার ছোট বোন লীনা। ওদের বাবা মা অনেক বছর আগে একটি দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। রাহুল তখন 10 বছর বয়সের, আর লীনা মাত্র 5। ওদের দেখাশোনা করতেন ওদের দাদু, বৃদ্ধ মধুসূদন দত্ত। মধুসূদন ছিলেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। তার পেনশনের টাকাতেই চলত ওদের সংসার। কিন্তু বয়সের কারণে তিনি খুব বেশি কাজ করতে পারতেন না। রাহুল ছোটবেলা থেকেই খুব মেধাবী ও দায়িত্ববান ছিল। সে পড়াশোনার পাশাপাশি বাজার করত, রান্না করত, আর বোনকে দেখাশোনা করত। একদিন স্কুলে রাহুলের শিক্ষক একটি নতুন বিষয় শেখালেন, সহানুভূতি ও মানবিকতা। শিক্ষক বললেন, সহানুভূতি মানে হলো অন্যের কষ্ট বুঝে তাকে সাহায্য করার ইচ্ছা। মানবিকতা হলো সেই সাহায্যটা বাস্তবে করা। এই কথাগুলো রাহুলের মনে খুব গভীরভাবে গেঁথে গেল। সেদিন বিকেলে রাহুল স্কুল থেকে ফেরার সময় দেখল, গ্রামের বাইরে এক বৃদ্ধ লোক রাস্তায় বসে আছেন।